জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তো কালকে আমরা এই মন্দিরে ছিলাম, তো এখন বাজে 5:49। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, কেননা আজকে আমাদের বেনারস ঢোকার ইচ্ছা আছে, কিন্তু আমরা ঢুকবো না, যতটা পারে আগে যে আমরা থাকবো। তো এখন এখান থেকে বেরোচ্ছি, সবাই সাইকেল টাইকেল বেঁধে নিয়েছি, জামাইবাবুর সাইকেল এখানে, আমার সাইকেল আছে এই যে দাদা উপরে উঠেছে। তো ঠান্ডা বাইরে প্রচণ্ড, তো দেখতে পাচ্ছ কীভাবে সব কভার করে নিয়েছি মুখটুগুলো। তো চলো এখন বেরোনো যাক। তো এখনও পুরো রাত, কুয়াশা সাদা সাদা হয়ে আছে দেখতে পাচ্ছেন। তো এই বেরিয়ে মনে হচ্ছে একটু ভুল করলাম, যে এত কুয়াশা অন্ধকারের ভেতরে বেরোতে হতো না আমাদের। তো চলো বেরিয়ে পড়েছি, যতক্ষণ সাইকেল এখন চালানো শুরু করে দিয়েছি, তো আর কি করতে দাঁড়াবো। বেরোয় 1 ঘন্টা সাইকেল চালালে তো এমনি সব সাদা হয়ে যাবে। তো চলো আগে যাওয়া যাক তাহলে। দেখতে অনেকটা রাস্তা আমরা চলে এসেছি, প্রায় 4-5 কিলোমিটার মতো চলে এসেছি। তো এখনো অন্ধকার আছে, সেই কুয়াশা বেশি হয়ে গেছে আরো। তো চলো আগে যাওয়া যাক। আরো সব কুয়াশায় ভরে আছে, কোনো সাইকেল মানে চালানো দেখা যাচ্ছে না। এই যে একটুখানি পেছন দিক দিয়ে লরি আসছে, আর এই সাইড দিয়ে গাড়ি চালাতে প্রচণ্ড ভয় লাগছে, কেননা যদি লরিওয়ালারা সাইডে চেপে দেয়। দেখুন কীভাবে কুয়াশা পড়েছে, পুরো সাদা সাদা হয়ে গেছে। আর এই যে 3 জন একসাথে চালাচ্ছি। মন্দিরে ছিলাম, সে মন্দিরের পুরোহিত 5টার সময় টেন্ট ডেকে তুলেছে, আমাদেরকে ডেকে দিয়েছে, কেননা মন্দিরে পুজো করবে, তাই জন্য মন্দির ধুয়ে পরিষ্কার করতে হয়, তাই জন্য সে তাড়াতাড়ি ডেকে তুলেছে আমাদেরকে। তো তাই জন্য আমরা ভাবলাম যে না, বেরিয়ে পড়ি, আর দাঁড়িয়ে কি করব, তাই বেরিয়ে এসেছি সকাল সকাল। এখন এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এখানে একটু ব্রাশ ট্রাশ করে নিচ্ছি এখন, কেননা 8টা বাজতে যাচ্ছে এখন। তো এই যে সাইকেল দাঁড় করিয়ে দিয়েছি, দাদা দিকে ব্রাশ করছে, জামাইবাবু ব্রাশ করছে। এই যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, তো এখানে দাঁড়িয়েছি। তো চলো এখান থেকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ছোলা টোলা খেয়ে তারপরে আবার বেরোবো। তো সকাল সকাল আমরা এখন 9:30 বাজে, আর এখন আমরা চা খাচ্ছি। পুরো রাস্তা কোথাও চা খাইনি, তো এই এখন সকাল সকাল সবাই যে চা খাচ্ছে এখন। তো এখনও পর্যন্ত কুয়াশা কোনো কম নেই। তো এই যে চায়ের দোকান, এখানে বসে চাটা খেয়ে আবার বেরোবো আমরা। তো চা খেয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন, আর সামনের দিকে এগোচ্ছি। তো চাটা খুব ভালো, 3 জনে 50 টাকা চা খেয়ে নিয়েছি, কেননা সকালবেলা এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না। কিছুক্ষণ হলো আমরা বাদাম ছোলা এসবগুলো খেয়েছি, তো তাই জন্য আর কিছু খেতে ইচ্ছা করছে না, তাই জন্য শুধু চাই খেলাম, একটু শীত লাগছে অতিরিক্ত তাই। তো সামনে এখন চলি, তাহলে যেতে যেতে আবার কথা হবে। আর এখনো পর্যন্ত কুয়াশা কমেনি এখন। রাস্তা এসে কেমন লাগছে? চলো রাম মন্দির যাবো সবাই মিলে, বলো জয় শ্রীরাম। এখন 10:02 বাজে, আর আমরা বিহারের লাস্ট টোল, এটা মনে হয় লাস্ট টোল, এরপরেই চলে আসবে উত্তরপ্রদেশ মানে ইউপি। তার মানে আমরা রামভূমিতে চলে এসেছি। এই টোলটা পেরোনোর পরে কিছুটা যাওয়ার পরে আমরা চলে যাব রাম জন্মভূমিতে। তো এটা খুব আনন্দ লাগছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঠিক है भैया। এই যে টোল, বিহারের লাস্ট টোল এটা। আইয়া এই যে এখানে আমার সাইকেলটা খারাপ হয়ে গেছিলো, প্যাডেলের যে গার্ডটা, ওই গার্ডটা ভেঙে গিয়েছিল। তো গার্ডটা অনেক কষ্ট করে সকাল থেকে মিস্ত্রি খুঁজে খুঁজে পেয়েছি এখন। তো গার্ডটা লাগিয়ে নিয়েছি, লাগানোর পরে ওখান থেকে বেরিয়েই 5 কিলোমিটার মতো এসেছি আমরা। তো আর হয়তো 10-12 কিলোমিটার মতো গেলেই ইউপিতে আমরা চলে যাব, উত্তরপ্রদেশে আমরা ঢুকে যাব। তো আগে যে কন্টিনিউ আমরা সাইকেল চালাতেই আছি সকাল থেকে, এখনও শুধু চাই খেয়েছি, চা আর একটা বিস্কুট, আর কিছু খাইনি। আমরা কন্টিনিউ সাইকেল চালিয়ে যাচ্ছি। এই যে দাদা সামনে, জামাইবাবু একটু পেছনেই আছে, ওই যে দূরে আসছে আস্তে আস্তে। তো সবার খুব কষ্ট হয়ে গেছে যে একেবারে দুপুরে খাবার খাবো আজকে, সেই জন্য যে আমরা ইউপিতে ঢুকেই তাই আজকে দুপুরে খাবার খাবো। তো সেই রকম একটা আইডিয়া নিয়ে আমরা সাইকেল চালাচ্ছি এখনো পর্যন্ত। তো আগে যাওয়া যাক তাহলে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো বর্ধমান থেকে, আমাদের পূর্ব বর্ধমান থেকে 2টো ভাই এসেছিল, তারা 2 ভাই পায়ে হেঁটে এসেছিল, তাদের সাথে দেখা হলো ওখানে, তো দেখলেন আপনারা। তো ওখানেই সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম হোটেলটায়।
তো খাওয়া দাওয়া করে এখন এই আমরাও বেরিয়েছি, ওরাও বেরিয়েছে হেঁটে, কেননা সকাল থেকে আমরা প্রায় 1 ঘন্টার উপরে আমরা এখানে সবাই মিলে গল্প করেছি। এখন আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে। এই যে দাদা জামাইবাবু দুজনই আসছে, আর ওরা এখন 4 জন হয়ে গেছে। পায়ে হেঁটে আরেকটা দাদা আসছিল, একজন বিহার থেকে, একজন ছিল ঝাড়খণ্ড থেকে, আর 2 জন ছিল আমাদের কলকাতা থেকে, বর্ধমান থেকে। তো ওরা এখন ফিরছে, সেইভাবেই ওরা আসছে। আর আমরা তো আর 4 কিলোমিটার পরেই ঢুকে যাব ইউপিতে। তো জয় শ্রীরাম। ইউপিতে আমরা ঢুকে গেছি। এই বল, ইউপিতে কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা জামাই যত যাচ্ছে তত জোশ বাড়ছে জন লোকের। আমি সাইকেল চালাতে, জয় শ্রীরাম। তোমরা 3 জন এখন এই যে সাইকেল চালাচ্ছি, সেই একটা জোশে আছে এখন যে ইউপিতে আমরা পৌঁছে গেছি। তো খুব আনন্দ হচ্ছে যে আমরা ইউপিতে পৌঁছে গেছি। তো চলো তাড়াতাড়ি রামের বাড়ি দেখবো। প্রভু শ্রীরাম, জয় শ্রীরাম। তো আমরা পৌঁছে গেছি উত্তরপ্রদেশের ব্রিজ, এটা ইউপির ব্রিজ বলা হয়। বিহার থেকে ইউপিতে ঢুকছি। এই যে সামনে ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজেই ঢুকছি আমরা। 3 জন একসাথে ব্রিজে এন্ট্রি নিয়েছি। তো খুব ভালো লাগছে যে আমরা অনেক তাড়াতাড়ি রাম রাজ্যে পৌঁছে গেছি। জয় শ্রীরাম। তো আমরা ইউপিতে ঢুকে গেছি। তা বর্ডারে যে পুলিশ গার্ডগুলো থাকে, তো তারা হচ্ছেন দাঁড় করিয়েছিল, দাঁড় করে জিজ্ঞাসা করছিল কোথা থেকে কিভাবে এসছি। তো বললাম কলকাতা থেকে এসছি এইভাবে। হলো পুলিশ জিজ্ঞাসা করছিল যে কোথা থেকে এসছো, কিভাবে এসছো, তাই জিজ্ঞাসা করছিল। তা আমি বললাম কলকাতা থেকে এসছি, পুরোটা সাইকেল নিয়ে। তাই খুব একটু সম্মান দিল। জয় শ্রীরাম। তো আমরা এখন উত্তরপ্রদেশে আছি, আর আমরা এখন যাচ্ছি আজকে বেনারসের দিকে যাচ্ছি। তো খুব ভালো লাগছে উত্তরপ্রদেশে এসে। আর উত্তরপ্রদেশে প্রতিটা মানুষের মুখে শুধু জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো অনেক ভালো লাগছে এখানে যে আমাদের এত ভালোবাসা দিচ্ছে মানুষ। রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাই অনেক সম্মান দিচ্ছে। তো খুব নিজের কাছে এটা গর্ব লাগছে যে সাইকেল নিয়ে এত দূর এসে অনেক ভালো লোকের নাম করছে। তো চলো আগে যে বেনারসে ব্রিজের ওপরে বেনারস পৌঁছে গেছি আমরা। এই যে বেনারস নদী, আর ওপারে গেলেই বেনারস। তো আমরা আজকে প্রায় 100 কিলোমিটারের ওপরে সাইকেল চালিয়েছি, চালিয়ে এখন বেনারস পৌঁছে গেছি। খুব সুন্দর লাগছে, কিন্তু সারাদিন একবারও রোদ বেরোয়নি আজকে। এই যে এখন একটু রোদ বেরিয়েছে, এই যে এখন হালকা হালকা রোদ দেখাচ্ছে। এই যে আমরা এখন এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই যে সামনেই মন্দির, এই যে কাশী বিশ্বনাথ মন্দির, কিন্তু ভেতরে মোবাইল এন্ট্রি নেই। তো কি দেখাবো, এই যে এইগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। তো কাশী বিশ্বনাথ মন্দিরে এখন পুজো দিয়ে বেরিয়েছি আমরা। এই যে পুজোর প্রসাদের প্যাকেট, এই যে তো 100 টাকা করে প্রসাদ নিয়েছি এখানে, পুজো দিয়ে এসছি। তো এবার যাচ্ছি গঙ্গা আরতি দেখতে। তো জানি না গঙ্গা আরতি দেখতে পাবো কিনা, তো যাচ্ছি এখন গঙ্গা আরতি দেখতে। চলো যাওয়া যাক দেখি। এই যে এখানে ভোলে বাবার মন্দির এখানে। তো এই যে ভেতরের দোকানপাটগুলো সব এই যে দেখাচ্ছে, খুব সুন্দর সুন্দর দোকান। তো এটা গঙ্গা আরতি দেখে সবাই ফিরছে গঙ্গা আরতির দিকে, আর আমরা এখন যাচ্ছি গঙ্গা আরতি দেখতে। তো জানি না হয়ে গেছে না আছে এখনো গঙ্গা আরতি।
তো এটা আমাদের রাতের খাবার, 80 টাকা করে থালি, 2 রকম সবজি, ভাত আর 3টে করে রুটি দিয়েছে, আর স্যালাড দিয়েছে আর ডাল দিয়েছে।